Welcome to Tripura Info News Update. Punjab National Bank organized an agricultural outreach program in Agartala on March 1, 2025, inaugurated by Shri Pranajit Singh Roy, Finance Minister of Tripura. With a focus on self-help groups and financial inclusion, PNB continues to support rural entrepreneurs and farmers. আমার এই জায়গায় দাঁড়িয়ে কাউকে ধন্যবাদ দিতে হয়, সেটা আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমার এই সরকারের পক্ষ, রাজ্যের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগেও ছিল, আমি এসএসজি গ্রুপেরই উদ্দেশ্যে এখানে শুরু করি। আগেও ছিল এসএসজি গ্রুপ, আমার মনে আছে আমাদের এখানে সরকার আমরা 2018 এসেছি। এসএসজি গ্রুপের সংখ্যা ছিল 4,150 নাম্বার অনলি। আজকের দিনে আমাদের সিইও সাহেব বলেছিলেন যে টোটাল ফিগার আমার কাছে যা রেকর্ড আছে আপ টু ডিসেম্বর 2024, 52,355 সংখ্যা 4,77,000 এখানকার এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত আছে। এবং একটা সময় আমি বিশেষ করে দিদিদের উদ্দেশ্যে বলছি, একটা সময় শুধু কি কাজ ছিল দিদিদের, মা মাসিদের সংসার দেখতে হবে, ছেলে মেয়েদের দেখতে হবে, রান্নাবান্না করতে হবে, এর বাইরে কখনো নিজে স্বাধীনভাবে মাথা উঁচু করে আমিও টাকা রোজগার করতে পারি, এ ভাবনা কিন্তু কোনোদিনও আগে আমরা দেখিনি। এটা আপনারা বলতে, এবং মহিলাদের সশক্তিকরণ করা, এটা সারা ভারতবর্ষব্যাপী, শুধু এটা ত্রিপুরার জন্য নয়। প্রধানমন্ত্রীর এই স্লোগান, এই কাজ আজকে এমন জায়গায় পৌঁছেছে যে এখন মহিলারা সারা ভারতবর্ষে যথেষ্টভাবে নিজ অধিকার বলে মাথা উঁচু করে আজকে তারা সাধারণ অন্যান্য পুরুষদের সঙ্গে তাদের সমানতালে পা মিলিয়ে চলেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ রাজ্যে এর আগে ইউনাইটেড ব্যাংক মার্জার হয়েছে। ভারত সরকারের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমের ক্ষেত্রে বেনিফিশিয়ারিকে লোন দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এটাও ঠিক, সেখানে আমরা দেখেছি তার পরিমাণ কি ছিল, তার পদ্ধতি কি ছিল। এবং একটা সময়ে যারা এখানে যারা বয়স্ক যারা দিদিরা আছেন, বিশেষ করে যারা পুরুষ মানুষ বয়স্ক তাদের আছেন, তারা বলতে পারবেন ওই সময়কার জমাতে মহাজনী লোন, বাড়ির থেকে লোন নিতাম আমরা, লোন যারা প্রয়োজন লোন নিত, এবং সেই লোন নেওয়ার ক্ষেত্রে যে ছিল সেখানে লোন আর রিপেমেন্ট কখনো শেষ হতো না। ইন্টারেস্ট দিতে দিতে সেখানে দেখা গেছে জমি বন্ধক রাখা, জমি চলে গেছে, কেউ ফসলের অগ্রিম বিক্রি করে দেয় কম রেটে, শেষ হয় না। এই অবস্থার মধ্যে তখন ছিল একটা সময়, এই গ্রামীণ অর্থনীতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। এটা আমরা সকলে জানি, ভারতবর্ষের এই গ্রামীণ সেক্টরকে যদি ডেভেলপমেন্ট না করা যায়, তাহলে অর্থনীতি ডেভেলপমেন্ট না করে দেশ কখনো অর্থ শক্তিশালী হতে পারে না। এটা সবাই বলেছিল, মহাত্মা গান্ধী থেকে শুরু করে সবাই বলতেন গ্রামকে শক্তিশালী করা হোক, কিন্তু সেই ব্যবস্থা কিন্তু সেখানে বলা হতো, সেখানে করার মতো সেখানে যা পদ্ধতি বা যা প্রক্রিয়া সেগুলো কিন্তু সঠিকভাবে মান্যতা দিত না। আজকে সেই জায়গায় পৌঁছেছে ভারতবর্ষ অর্থনীতি সারা পৃথিবীতে আমরা ৫ম স্থানে এখানে আছি এখন পর্যন্ত। প্রধানমন্ত্রীর লক্ষ্য যে এই অর্থনীতি আমাদেরকে ৩য় পর্যায়ে পৌঁছানোর যে তাগিদ চলছে, যে লক্ষ্য চলছে, সেটাও বেশি দূরে নেই, আমরা সেখানে পৌঁছানোর মতো রাস্তা আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বাই পদ্ধতি পরে আমি এর আগে 2018 to 2023 আমি এখানকার আমি এগ্রিকালচার মিনিস্টার ছিলাম। এই দায়িত্ব পালন করার সময় আমি বিভিন্ন সময় কৃষকদের সঙ্গে তাদের ফিজিক্যালি প্র্যাকটিক্যাল একদম জমিতে গিয়ে তাদের সঙ্গে আমার দেখা হতো, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শুরু করার থেকে
আমি বিভিন্ন বিশেষ করে গোমতী ডিস্ট্রিক্টে আমি বিশেষ করে এই ধরনের মানে অনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি যেতাম বিভিন্ন ব্যাংকের সময় যেতাম। এসেছে যে শুধু লোন দেওয়া নয়, যে সরকারি বেনিফিশিয়ারি যে স্কিমগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা দেওয়াটা শুধু নয়, এবং সেগুলোর সঙ্গে একটা আলাদা আলোচনা করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা এবং সকলের সামনে একত্রিত করে একটু আগে যে একটা সিম্বলিক 10 জনকে দেওয়া হয়েছে, এটা আর কিছু না, অনেকেই পাচ্ছে, কিন্তু সেটা প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা হয়, একজনকে দেখে আরেকজনের একটা উৎসাহ জাগে। তো আমাদের যেমন লক্ষ্য কি প্রত্যেকে এর সঙ্গে যুক্ত করা, এবং এই কাজ অবশ্যই ধন্যবাদ দেবো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিইও সাহেব থেকে শুরু করে সমস্ত যাদের অধিকর্তা যা আছেন, যে এই ধরনের প্রোগ্রাম আরও সামনে যখনই করা হয় আরও বেশি করে প্রচার পদ্ধতির মধ্যে থাকলে সেটা হবে। এখানকার নাবার্ডের জেনারেল ম্যানেজার সাহেব আছেন, আমি যেহেতু অর্থ দপ্তরে আছি, আমাদের এগ্রিকালচার সেক্টর থেকে শুরু করে অন্যান্য সমস্ত নাবার্ডের মাধ্যমে আমাদের স্টেট ডেভেলপমেন্ট কোথাও পিছিয়ে নেই, যথেষ্টভাবে অগ্রগতি দিয়ে চলেছে। আমরা সরকারে আসার আগে আমাদের রাজ্য সরকারের বাজেট ছিল অনলি 15,000 crore ফর ইয়ার। গত বছর পর্যন্ত সেটা 27,800 crore আমরা পৌঁছেছি, এবং গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা যতটা উন্নত হচ্ছে ততটা আমাদের জিএসডিপি বাড়ছে, পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে, এবং কৃষি পদ্ধতির ক্ষেত্রে যারা যুক্ত আছে সেটাও আজকে আমাদের অনেক আগে আমরা এগিয়ে চলেছি। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আমাদের আজকে এসএসজি গ্রুপের দিদিদের যারা পেয়েছেন, এর মধ্যে এক দিদি বলেছেন যে এটার জন্য এসএসজি গ্রুপের লোন নেওয়া, আবার সেই সঙ্গে ব্যক্তিগত লোন নেওয়া ইচ্ছা করলে একটা আবেদন রাখা হয়েছে যে এতে যে রেট অফ ইন্টারেস্টটা এসএসজি গ্রুপের মতো ব্যক্তিগত লোনটাকে করা যায় কিনা। এখানে সিইও সাহেব আছেন এবং আমাদের টিআরএম যে যিনি সিইও সাহেব আছেন, তাদের সকলে বলবো এই যে একটা ইচ্ছা প্রকাশ করেছে, আগে কখনো দাঁড়িয়ে মাইকের সামনে কথা বলে নিজের এই মানে বলা, তাকে আরো এগিয়ে যেতে হবে, তাকে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ থাকার জন্য বলেনি, আরো এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন আছে। এটাও কিন্তু আমাদের দেখার মতো, এবং সেটাকে ভাবতে হবে। আমাদের যে লক্ষ্য চলছে শুধুমাত্র এই যে নয়, আমাদের রাজ্য সরকারের দেশের প্রধানমন্ত্রী চেয়েছেন লাখপতি দিদি বানাবে, আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে 1 লাখপতি দিদি বানাবে। আজকে এই পর্যন্ত আমার কাছে লেটেস্ট যত রিপোর্ট আছে সেখানে 91,000 দিদিকে আমরা লাখপতি দিদি বানাতে পেরেছি। রাজ্য খুব ছোট্ট, আমাদের জনসংখ্যা রাজ্যের মধ্যে কত 2011 সেন্সাসগুলো এখনো 37 লক্ষতে পড়ে আছে, বাট আমরা এখন 40 লক্ষ ক্রস করেছি, এবং তার মধ্যে আমাদের এর মধ্যে এই সংখ্যা আমরা প্রতিটি আগামী দিনে আরো পৌঁছাবো। টিআরএম এর সংখ্যা বলে, এসএসজি গ্রুপের সংখ্যা বলেছি 52,355, এটা আরো বেশি টাকা আমরা ওয়েলকাম করতে চাই সবার সাথে যুক্ত হওয়ার জন্য। তো এই ক্ষেত্রে অবশ্যই রাজ্যের সমস্ত আমাদের রাজ্য সরকার শুধুমাত্র এগুলো আমি শুধু এই রিলেটেড কথা বলেছি, আর যদি দেখতে যাই যদি উন্নতি বা যদি বলে ডেভেলপমেন্টের ডিফারেন্স যদি বলি আমরা, তাহলে প্রধানমন্ত্রী নেওয়ার পর থেকে সারা দেশের মধ্যে জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি এক এক করে ধরা যায়, মানে বলতে গেলে লম্বা হবে, মানে জন্মের পর থেকে সন্তান মায়েদের যে সুযোগ দেওয়া হয় তাদের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে, এবং তাদের জন্য যারা সরকারি চাকরিতে থাকে তাদেরকে ছুটির বরাদ্দ করা, এরপরেও তাদের কেয়ার করার থেকে লম্বা সময় পর্যন্ত, তারপর থেকে রেশনিং ব্যবস্থা সবাই জানেন যে আজকে 2028 পর্যন্ত চলবে, যে প্রত্যেকটা পরিবারকে 80 কোটি পরিবার, 80 কোটি লোক, যেখানে এই দেশের মানুষের এই বিনা পয়সা তাদের রেশনের সমস্যা প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন। খাদ্য থাকবে, বাসস্থান চাই, তো ঘরের জন্য কোটি কোটি ঘর দেওয়া হয়েছে, রাজ্য 3 লক্ষের উপর আমরা ঘর দিয়েছি, সেটার মধ্যে আরও দেবো আমরা, যারা ন্যায্য ঘর পেতে পারে সেই ব্যবস্থা হবে। পানীয় জলের ব্যবস্থা, বিনা পয়সা পানীয় জলের কানেক্টিভিটি করা হয়েছে, বিনা পয়সায় সেখানে শৌচালয় অবশ্যই ঘরের সঙ্গে যুক্ত আছে, বিনা পয়সায় বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এরপরও রোজগার চাই, গ্যাস যেখানে আগে নাগরিক হতো তাদেরকে প্রথম অবস্থাতে সেখানে বিনা পয়সায় সেখানে গ্যাস মানে দেওয়ার 3 দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু বলতে বলার উদ্দেশ্য পড়াশোনা,
আজকে সেখানে এডুকেশন ব্যবস্থা অনেক পরিবর্তন হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারা দেশের সঙ্গে রাজ্যের এডুকেশন পলিসি ব্যবস্থাগুলো অনেক চেঞ্জ হয়েছে, অনেক হয়েছে। আজকে ত্রিপুরার একজন স্টুডেন্ট পড়াশোনা করলে দিল্লির সঙ্গে কম্পেয়ার করা তুলতো না আগে। আজকে ত্রিপুরার ছেলে পড়াশোনা করলে আজকে সেখানে দিল্লি, বোম্বে বা অল ইন্ডিয়াতে সেখানে কম্পেয়ারের প্রশ্ন আছে। কোথায় ডিফারেন্স হচ্ছে? কৃষি ব্যবস্থা কত উন্নত হয়েছে। মনে আছে আমাদের 6,550 টাকা ছিল পার হেড, এখানে এটা কৃষিকে তাদের রোজগার ছিল। আর সেখানে আমাদের টার্গেট ছিল যে 13,000 আমরা ডাবল করব। তো আজকের দিনে অফিসিয়াল নন অফিসিয়াল বাট অফিসিয়াল হবে এই অ্যাসেসমেন্ট চলছে, যেখানে রাজ্যে কৃষি যারা জীবী তাদের রোজগার যারা 6,550 থেকে শুরু করেছে আমরা, আজকে তাদের এটা 13,000 কমপ্লিট করে তারা সেই আমরা ডাবল ইনকামে আনতে পেরেছি। এইটাকে থেমে থাকলে হবে, নেট প্রোগ্রামে যেতে হবে। পার ক্যাপিটা আমাদের যদি এখন ধরি আমাদের ইয়েতে, এবং সেখানে আমরা অনেক আগে প্রায় 1,77,000 টাকা মতো পার ক্যাপিটা আমাদের ইনকাম আছে মাথা পিছু। এই ক্ষেত্রে ব্যবস্থা কেসিসির সবাই কথা উঠেছে। আমি মাননীয় এখানে সিইও সাহেব আছেন আমাদের। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.